আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস ভিডির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছেন এনারন 3200 ওয়াটের 24 ভোল্টের এই মেশিনটি ক্লায়েন্ট সাহেব এই বছরটা করে ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছেন। ফলশ্রুতিতে আপনার কুরিয়ারে ওটার একটা সাইড বাঁকা করে ফেলছে। কোনো প্রোডাকশন দেননি এত দামি একটা মেশিনের। আমরা নিজেরা সময়ের অভাবে অথবা অখেয়ালবশত আমরা ইনভার্টারগুলো পাঠাই, তেমন একটা গুরুত্ব দিয়ে পাঠাই না। কুরিয়াররা খামখেয়ালিপনায় অনেক কিছু জিনিস নষ্ট করে ফেলে। তো এই ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকা উচিত। এই ইনভার্টারটির ইনপুট এবং আউটপুটের অনেকাংশ মসফেট মার খাইছে এবং রেজিস্টর নষ্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, দেখেন ছোটো মসফেট প্রায় 8টা, বড় মসফেট 4টা 12টা নষ্ট হয়েছে। ছোটো মসফেটগুলো 82H140 আর বড় মসফেটগুলো 40T65। এগুলো আপনাদের কাছে স্টকে থাকলে আপনারা ইজিলি ইনভার্টারগুলো রিপেয়ার করতে পারবেন। এছাড়া এখানে আপনার রেজিস্টর লাগে, প্রত্যেকটা মসফেট মার খেলে রেজিস্টর লাগে, ওই রেজিস্টরগুলো দরকার। এগুলো আপনাদের স্টকে থাকলে আপনারা ইজিলি রিপেয়ার করতে পারেন। আর স্টকে না থাকলে তখন রিপেয়ার করা আসলে সম্ভব হয় না। আমরা যে মসফেটগুলো লাগানোর পরে একটা মসফেট দিয়ে আমরা টেস্ট করে দেখব, কারণ দেখা যায় যে সূক্ষ্ম কাজের মধ্যে দেখা যায় যে কোনো রেজিস্টার শর্ট হয়ে আছে, তখন এক লাইনে সবগুলো মসফেট চলে যায়। এই জন্য আমরা 2 লাইনে একটা করে দেখবো শর্ট গেছে কি না। যদি আউটপুট পাওয়া যায় তারপর সবগুলো মসফেট লাগাই আমরা টেস্ট করি। লাগানোর পর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা একটা আউটপুট পাইছি। মোটামুটি আমাদের কষ্ট সার্থক হয়েছে। এইবার আমরা আস্তে আস্তে সবগুলো মসফেট লাগাই আমরা লোড টেস্ট এবং চার্জিং টেস্টে যাব। এই ইনভার্টারটি আমাদের থেকে কিনছিল ক্লায়েন্ট সাহেব প্রায় 1 বছর 7-8 মাসের মতো হচ্ছে। 2023-এর লাস্টের দিকে অথবা মাঝামাঝি সময়ে কিনছে। আমরা নিজেরাই প্রায় 1.5 বছরের উপরে গেছে। তো এনারন কোম্পানির এই ইনভার্টারটি, এগুলো বাংলাদেশের সোলার ইনভার্টারের প্রথম দিকের ইনভার্টারগুলো। এরপর বিভিন্ন সময় বিভিন্ন আপডেটের ইনভার্টার আসছে। তো আমরা এখন এটি সার্কিটে ফিট করে ফেললাম। এটার বক্সে ফিট করার পর সবগুলো কানেকশন দিয়ে আমরা এটার এসি চার্জিং এবং যেহেতু আপনারা দেখছেন এটা আউটপুট হয়েছে, আমরা একটু ট্রাই করে দেখবো যে এসি চার্জিং থেকে এটা চার্জিং। আমরা এসি চার্জিংটা 2 অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ারে সেট করি, যেহেতু আমাদের ব্যাটারিগুলো সিলিন্ড্রিক্যাল ব্যাটারি এবং এগুলোর ক্যাপাসিটি 15H। সেই হিসাবে দেখতে পাচ্ছেন প্রায় 345 ওয়াটে চার্জ করতেছে 24 ভোল্টে। প্রায় আপনার ধরেন 10 থেকে 12 ওয়াট হয়। এটা আমাদের নতুন ব্যাটারি প্যাক, চায়না থেকে আনা, ঘর্ষণ দিয়ে তৈরি। এই ব্যাটারি প্যাকটা দিয়ে আমরা ওটার আউটপুটে একটা 200 ওয়াটের বাল্ব লাগাই কিছুক্ষণ টেস্ট করব। আমাদের ব্যাটারি প্যাকটি JBD BMS দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছেন এটি নো লোডে প্রায় 35 থেকে 40 ওয়াটের কাছাকাছি কনজিউম করতেছে। আর টিসেল দিয়ে তৈরি ব্যাটারি প্যাকটি 2 অ্যাম্পিয়ার প্রায় অ্যারাউন্ড 40 ওয়াটের মতো কনজিউম করতেছে। এখন আমরা এটাতে একটা 200 ওয়াটের বাল্ব লাগাইছি, দেখা যাচ্ছে 8 অ্যাম্পিয়ার কনজিউম করতেছে, প্রায় 160 ওয়াটের মতো হবে। আপনার কোনো নষ্ট ইনভার্টার থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা চেষ্টা করে দেখব। আমরা যে সবগুলো ইনভার্টার ঠিক করতে পারি তা না, মাঝে মাঝে কিছু ইনভার্টার ঠিক করতে পারি না, তবে আমরা চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।